আসসালামু আলাইকুম, আমি আমার সকল দর্শকদের এই চ্যানেলে স্বাগত জানাই। সো ভিউয়ার্স, আজকের টপিকটি হচ্ছে আপলোড এসইও। সো কয়েকটি ভিডিওতে বলা হয়েছে আপলোড এসইওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এবং কিছু কুপন সেটিংস থাকবে, নিয়ম থাকবে, সেগুলো আপনাদের সামনে বলা হবে এবং সরাসরি কাজের মাধ্যমে দেখানো হবে। সো আজকে ভিডিওটি কাজ করবো, সো অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য কথা বাড়াবো না, সরাসরি কাজে চলে যাবো। কাজে যাওয়ার আগে যে কথা না বলবেন, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, এসইও সম্পর্কে আমাদের এই চ্যানেলে যদি এই ভিডিওটি প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এসইও প্লেলিস্টে ক্লিক করে এসইও সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, সেগুলো ভিডিও দেখে আসতে পারেন। যদি এই সমস্ত ভিডিও আপনি এসইও সম্পর্কে দেখেন তাহলে আপনার এসইও সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না বা সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আপনার ভিডিওটি টাইটেল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে সবার উপরে খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আপলোড এসইওতে কিছু নিয়ম দেখানো হবে এবং আপলোড এসইওতে আমরা ভিডিও আপলোডের সময় যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ইউজ করে থাকি সেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে এবং সেটা টপ হতে হবে এবং ভাইরাল ট্যাগ হতে হবে। এটা কিন্তু আমরা প্রতিটি ভিডিওতে বলে এসেছি। এখন এটা কিভাবে করবেন সেটা কিন্তু বলা হয়েছিল আপলোড এসইও ভিডিওর সময় করে দেখানো হবে। সো আজকের ভিডিওটি হচ্ছে আপলোড এসইও কিভাবে করব সেটাই। এখন প্রশ্ন হচ্ছে আপলোড এসইও কি? আমরা আপলোডের সময় যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ইউজ করে থাকি সেগুলো এসইও এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে এবং ভাইরাল ট্যাগ হতে হবে, তাহলে আমাদের ভিডিওর সার্চ দিলেই খুঁজে পাওয়া যাবে। এখন আমরা যে আমাদের ভিডিওর জন্য যে টাইটেলটি ইউজ করব সেটা আমরা কিভাবে বাছাই করব সেটা এখন কাজের মাধ্যমে দেখাবো। সো চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে ট্রান্সলেটে এসে দেখুন হাউ টু ডু এসইও, অর্থাৎ আমরা এসইও নিয়ে কাজ করতেছি। সো ছোট্ট একটি টাইটেল আমরা এখান থেকে প্রথমে ক্রিয়েট করব। আমরা এই টাইটেলটি আমাদের ভিডিওতে সেট আপ করবো না, কিন্তু এটাকে আমরা আইডিয়া হিসাবে নিয়ে ইউটিউবে আসবো। আসার পরে ইউটিউবে সার্চ বক্সে এসে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন অসংখ্য কিওয়ার্ড ইউটিউব সাজেস্ট করে দিয়েছে। যখন এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন তখন আপনার ভিডিওটি সার্চ দিলে খুঁজে পাওয়া যাবে, কেননা ইউটিউব যেটা সাজেস্ট করেছে আপনাকে এটাই লিখে দর্শক এখন বেশি পরিমাণে সার্চ করতেছে। সো এখানে অসংখ্য কিওয়ার্ড দিয়ে দিয়েছে। দেখুন হাউ টু ডু এসইও ফর ওয়েবসাইট, হাউ টু ডু এসইও ফর ইউটিউব ভিডিওস, অর্থাৎ অসংখ্য কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিয়েছে এসইও সম্পর্কে। সো এখান থেকে আমাদের ভিডিওর সাথে যেটা ম্যাচ করবে সেটা এখান থেকে আমরা নিয়ে নেব। আমাদের ভিডিওর সাথে ম্যাচ করতেছে কি হাউ টু ডু ফর ইউটিউব ভিডিও এসইও, অর্থাৎ আমরা ইউটিউবের ভিডিও এসইও কীভাবে করবো সেটার জন্য। সো আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে এই টাইটেলের সাথে আরও অনেকগুলো ভিডিও আছে, তাদের টাইটেলগুলো মিশে কিনা। যদি না মিশে তাহলে আমরা এটাই কপি করব, আর যদি মিশে যায় তাহলে এর সাথে অন্য একটি কিছু সেট আপ করবো। ধরুন দেখুন আমাদের ওই টাইটেলের সাথে কারোই টাইটেল মিশেনি, অর্থাৎ ইউটিউব যেটা সাজেস্ট করে দিয়েছে এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা নোটপ্যাডে সেভ করে নেব। কিওয়ার্ডটি মনে রাখবেন, কিওয়ার্ডের জায়গা কিওয়ার্ড সেভ করে নিলাম, দুটো ডট দিব। দেওয়ার পরে আমাদের আরেকটি ছোট্ট কাজ রয়েছে, আমরা এটাকে এই টাইটেলটি নিয়ে গুগলে চলে আসব। গুগলে এসে পেস্ট করে এটাকে সার্চ করব। সার্চ করার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখুন আপনাকে অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করে দিয়েছে। সো আমাদেরকে দুইটা দিয়েছে, এটাই ক্লিক করলে অসংখ্য টাইটেল আপনি পেয়ে যাবেন। দেখুন এখন 5টা 6টা হয়ে গেছে। এখন এখান থেকে আপনার ভিডিওর সাথে যেটা ম্যাচ করবে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। সো এখানে কোনটা ম্যাচ করতেছে আমাদের সাথে দেখুন, হাউ ক্যান ইউর ডু এসইও ফর এ ভিডিওস, অর্থাৎ এটা আমাদের কিন্তু সার্চ করতেছে, অর্থাৎ নিচেরটাও সার্চ করবে। এখান থেকে আপনি নিতে পারবেন। আবার একটু নিচে এসে দেখবেন যে অসংখ্য এখানেও রয়েছে কিন্তু সার্চ এসইও সম্পর্কে টাইটেল, এখান থেকেও আপনি নিতে পারবেন। এখানে অসংখ্য সার্চ করতেছে দর্শক এটা লিখে, ইউটিউবে হোক আর গুগলে হোক দর্শক এটা লিখে সার্চ করতেছে, কারণ ইউটিউব আর গুগল কিন্তু অ্যাডজাস্ট, মনে রাখবেন। সো আমরা এটাই নিয়ে নিলাম। আপনারা যেটা পছন্দ হয় সেখান থেকে নিয়ে নেবেন। একটা স্পেস দিয়ে কেউ কপি করবো, পেস্ট করলাম। শুধু এই দুইটা কিওয়ার্ড দেখুন আমাদের কিন্তু সার্চ করে বের করা হয়েছে। এখন এটাকে অপটিমাইজেশন করতে হবে। সো অপটিমাইজেশন করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমি একটি দেখাবো, আপনারা বাদবাকি করে নেবেন। সো আমরা এখান থেকে এই কিওয়ার্ডটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পরে আপনাদেরকে বলা হয়েছিল কি টিউব বাটির কথা। সো আপনারা টিউব বাটি এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। সেটা কিভাবে অ্যাড করে নেবেন এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন বা অন্য কারো একটি ভিডিও দেখে নিয়ে অ্যাড করে নিতে পারেন। সো টিউব বাটিতে ক্লিক করার পরে দেখুন কিওয়ার্ড এক্সপ্লেয়ার, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। আসার পরে এই কিওয়ার্ড যেটা আমরা কপি করলাম ওটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এক্সপ্লোরে একটি ক্লিক করব। একটু ওয়েট করার পরে দেখুন আপনার এই যে কিওয়ার্ডটি আমরা রিসার্চ করে নিলাম ইউটিউব থেকে, সেটা সার্চ ভলিউম কত দেখুন, সার্চ ভলিউম নীল, কম্পিটিশন হাই রয়েছে, চলবে, অপটিমাইজেশন হাই।
অর্থাৎ এটা সার্চ ভলিউম কম, এটা আমাদের চলবে না, মানে এটা ইউটিউবে আমাদেরকে সার্চ করতেছে না। আমরা আরেকটু যোগ দিই, দেখুন এক্সেলেন্ট, অর্থাৎ সবসময় 3টা অপশন রয়েছে অপটিমাইজেশনের: সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, মিডিয়াম এবং অপটিমাইজেশন হাই। অর্থাৎ আপনি দেখবেন যে সার্চ ভলিউম দেখবেন আর অপটিমাইজেশন দেখবেন, এই দুটো যাতে সবসময় হাই থাকে আপনার কিওয়ার্ডের, যদি হাই থাকে 100% এসইও হবে। কেননা দর্শক এত পরিমাণে সার্চ করতেছে, দেখুন একবারে 100% দিয়ে দিয়েছে, এক্সেলেন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ এই কাঁটাটা দেখুন একবারে নিচে চলে এসেছে। অর্থাৎ এই কিওয়ার্ডটি আমাদের জন্য বেস্ট। এই কিওয়ার্ড যখন আমাদের ভিডিওতে থাকবে তখন কিন্তু আমাদের ভিডিওতে সার্চ করার সঙ্গে সঙ্গে সবার উপরে থাকবে, কেননা হাই একবারে। আপনারা এইভাবে অপটিমাইজেশন করে নেবেন। এখন ট্যাগে আসি, কিওয়ার্ডে যেটা দিয়েছেন সেটা ট্যাগে ইউজ করে নেবেন। সো এখন আমাদের ট্যাগ যেটা ইউজ করব আমরা আবারও এভাবে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন অসংখ্য কিওয়ার্ড আপনাকে সার্চ করে দেবে, এখান থেকে কিওয়ার্ড নিয়ে যে আমরা ট্যাগে ইউজ করব, আমাদের এই ট্যাগে ইউজ করব বারবার। এবং গুগলে এসে সার্চ করার পরেও যেগুলো কিওয়ার্ড রয়েছে ওগুলো আমরা আমাদের ট্যাগে ইউজ করব। যদি অপটিমাইজেশন করে নিতে পারেন করেন, কারণ অনেকগুলো ট্যাগ ইউজ করতে হবে। সো এখন ভাইরাল ট্যাগ কীভাবে খুঁজে বের করবো? ভাইরাল ট্যাগ খুঁজে বের করতে হলে আপনাকে টিউব বাটি এক্সটেনশনটি আপনার সেটআপ থাকতে হবে। সেটআপ থাকলে আপনার ভাইরাল ট্যাগটি খুঁজে বের করতে পারবো। সো ভিউয়ার্স, আপনি গুগল এবং ইউটিউব থেকে কিওয়ার্ড নিয়ে এসে আপনার ট্যাগে ইউজ করবেন এবং কিছু ভাইরাল এবং র্যাঙ্ক কিওয়ার্ড রয়েছে সেটা কীভাবে বের করবেন চলুন এখন দেখি। আমরা র্যাঙ্ক ট্যাগ এবং ভাইরাল ট্যাগ খুঁজে বের করতে আমাদের ভিডিও টাইটেলটি দিয়ে আমরা ইউটিউবে সার্চ করার পরে ওই টাইটেলে যতগুলো ভিডিও আসবে, যেগুলো ভিডিও উপরে সাজেস্ট করবে সেগুলো ভিডিওতে ক্লিক মারবো। সো আমি এখান থেকে একটি ভিডিওতে আমি ক্লিক করছি। ভিউয়ার্স, ওই ভিডিওতে ক্লিক মারার পরে ওই চ্যানেলের সমস্ত ডিটেলস কিন্তু অ্যাড করে দিয়েছে। সো ভিউয়ার্স মনে রাখবেন, আপনি যদি ভাইরাল ট্যাগ এবং র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে চান তাহলে আপনার ব্রাউজারে টিউব বাটি এক্সটেনশনটি অ্যাড থাকতে হবে। সো যখন অ্যাড থাকবে তখনই আপনি ভিডিওতে ক্লিক মারার পরে ওই ভিডিওর ডিটেলস এবং ওই চ্যানেলের ডিটেলস আপনার সামনে এইভাবে শো করাবে। দেখুন ওই ভিডিওতে কতগুলো ভিউজ হয়েছে, কত লাইক হয়েছে, মানে ভিডিও রয়েছে চ্যানেলে, বা কতটি সাবস্ক্রাইবার রয়েছে এবং কত % এসইও হয়েছে তা কিন্তু সকল ডিটেলস এখানে শো করিয়েছে। সো এই ভিডিওটি কিন্তু 75% এসইও সম্পন্ন হয়েছে, সব 100% এসইও সম্পন্ন হয়নি বা করেনি। সো এখন আমরা ভাইরাল ট্যাগ এবং র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে একটু নিচে আসবো। আসার পরে লেখা রয়েছে শো সার্চ র্যাঙ্কিং, অর্থাৎ এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন কোনগুলো কিওয়ার্ড সর্বোচ্চ বেশি র্যাঙ্ক করেছে সেগুলা এখানে শো করতেছে। অর্থাৎ দেখুন সর্বোচ্চ র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ডটি, দেখুন এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, অর্থাৎ এই ট্যাগটি কিন্তু তার বেশি র্যাঙ্ক করেছে, অর্থাৎ ভাইরাল হয়েছে এই ট্যাগটি। সো এখান থেকে আমরা সম্পূর্ণ টাইটেল কপি করে কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে নেব, ট্যাগে আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পরে যেগুলো বেশি র্যাঙ্ক সেগুলো নিব আর বাদ বাকি কেটে দেবো। র্যাঙ্কটা এগুলো কিন্তু ভাইরাল হয়েছে এবং র্যাঙ্ক করেছে, সো সেগুলাই কিন্তু এখানে আমরা নিয়ে নিচ্ছি। সো আপনি এভাবে আপনার যেগুলো পছন্দ কিওয়ার্ড সেগুলো রেখে দেবেন। মনে রাখবেন একটি ভিডিও থেকে সবগুলো ইউজ করবেন, একটি ভিডিও থেকে 5-6টা ইউজ করবেন, আরও একটি ভিডিও থেকে 5-6টা ইউজ করবেন, এভাবে ইউজ করবেন। একটি ভিডিও থেকে সম্পূর্ণ দিলে কিন্তু আবার কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। ডিসক্রিপশন সাজাতে কিছু রুলস রয়েছে, এখন আমরা ডিসক্রিপশনটি সাজাবো। সো ভিউয়ার্স, এভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন এবং আপনার কিওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নেবেন। আপনার ভিডিওটি অবশ্যই সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। তো ডিসক্রিপশনে এসে প্রথমে আপনার টাইটেলটি বসাতে হবে, কপি করে নিয়ে আমরা টাইটেলটি বসাবো। টাইটেলটি দেওয়ার পরে একটি ছোট্ট জিনিস এখানে বসাতে হবে। সো চলে যাবো আমরা ট্রান্সলেটে এসে আপনাকে ছোট্ট জিনিস এখান থেকে নিতে হবে। সো আপনি যে ট্যাগগুলো কানেক্ট করেছেন সেগুলো যাতে কপিরাইট না হয় সেই জন্য এটি ছোট্ট একটি সিস্টেম আপনাকে ওখানে সেট আপ করে নিতে হবে। সো কি সেট আপ করতে হবে দেখুন, এই ভিডিও থেকে যে সমস্ত সার্ভিস পাবেন, সো অল দ্য সার্ভিস দ্যাট ইউ উইল গেট ফ্রম দিস ভিডিওস, অর্থাৎ এটা আমরা এখান থেকে কপি করে নেব। আসার পরে এই টাইটেলের নিচে বসাবো। বসানোর পরে যে কিওয়ার্ডগুলো আমরা ট্যাগের জন্য ইউজ করব সেগুলো কিওয়ার্ড এখানে থেকে এখানে নিয়ে নেব, এখানে বসাবো। সো আমি এভাবে এভাবে সুন্দরভাবে সাজালাম। সো এটা আমি সুন্দরভাবে সাজালাম না, বাদ বাকি আপনি সাজিয়ে নেবেন। আপনাকে ছোট্ট দুটি জিনিস এখানে দিতে হবে। সো আপনার চ্যানেলের সাথে, সো শর্টকাটের কারণে আমি ট্রান্সলেট থেকে নিয়ে আসলাম, পেস্ট করলাম। সো এখানে লেখা রয়েছে কি, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু সাপোর্ট মি, থ্যাংকস ফর ওয়াচ টাইম দ্য ভিডিও। এবং নিচে রয়েছে কি দেখুন, ইউর কোয়ারিজ, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আপনি এই টাইটেল এবং ট্যাগে যেগুলো ইউজ করেছেন সেগুলো এখান থেকে কপি করবেন এবং এটাকে একে একে নিয়ে এসে নিচের দিয়ে সাজিয়ে দিবেন।
টাইটেল এবং ট্যাগে ইউজ করার পরে যদি অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু পাওয়া যায় ভিডিও রিলেটেড, সেগুলো আমরা ট্যাগ টাইটেলে ইউজ করি না। সেগুলো আমরা ইউর কোয়ারিতে ইউজ করলে যে দর্শক যদি আমাদের ওই টাইটেলগুলো যদি সার্চ করে, যেগুলো আমরা ইউর কোয়ারিতে থাকবে, সেটা লিখে যদি দর্শক সার্চ করে, তাও ওই ভিডিওটি তাদের সামনে চলে যাবে। কেননা ট্যাগ টাইটেল ডিসক্রিপশনে কিন্তু সাজানো থাকবেই, তারপরও ইউর কোয়ারিতে যেগুলো থাকবে সেগুলো সাজেস্টেও তাদের সামনে চলে যাবে ভিডিওটি। গুগল এবং ইউটিউব থেকে নিয়ে এসে ইউর কোয়ারিতে ইউজ করবেন, যেগুলো টাইটেলে বা ট্যাগে থাকবে না, সো দেওয়া থাকবে না। কেননা কিছু একটা নির্দিষ্ট পরিমাণে কতটি সেট আপ করতে পারবেন সেগুলো কিন্তু বলা থাকে, তার বাইরে আপনাকে সেট আপ করতে দিবে না ইউটিউবে আপলোডের সময়। তখন বাদ বাকি কিওয়ার্ডগুলো আপনি ইউর কোয়ারিতে সেট আপ করে এটা ডিসক্রিপশনে অ্যাড করে দিবেন। এখন একটি ছোট্ট বিষয় রয়েছে, সেটা হলো হ্যাশট্যাগ। এখানে ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ তো সবাই ইউজ করতে পারে, অসংখ্য হ্যাশট্যাগ ইউজ করবেন, সমস্যা নাই। সো ভিউয়ার্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কিভাবে অ্যাড করব সেটা আপনাদের মাঝে দেখালাম সংক্ষিপ্তভাবে। সো আপনারা নিজের মতে বিশ্লেষণ করে আপনারা আপনার চ্যানেল এবং ভিডিওর অনুসারে সাজিয়ে আপনি ভিডিও আপলোড করুন। আপনার ভিডিওটি টাইটেল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি খুঁজে পাওয়া যাবে। মনে রাখবেন, টাইটেল যেটা ইউজ করবেন সেটা ট্যাগে থাকতে হবে, ডিসক্রিপশনে থাকতে হবে। সো অসংখ্যভাবে থাকলে কোনো অংশে আপনার কাজ করবে এসইও। সো এইভাবে আপনি ভিডিও আপলোড করুন, আপনার ভিডিওটি অবশ্যই সার্চে খুঁজে পাওয়া যাবে। সো ভিউয়ার্স, মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর এইভাবে আপনার ভিডিওতে কাজ করে যান, অবশ্যই আপনার ভিডিওটি 100% এসইও হবে। আর 100% এসইও হলে টাইটেল লিখে অবশ্যই সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, এবং টাইটেলগুলো একইভাবে একই যেই নিয়মে দেখানো হলো সেই নিয়মে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন এবং টাইটেলগুলো ওইভাবে খুঁজে বের করবেন। এবং আপনার ভিডিও আপলোডের সময় কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, সেটা হচ্ছে ভিডিও আপলোড করবেন, আপলোডের সময় অন্য কোনো কাজ করবেন না। যতটুকু আপলোডের সময় থাকবে ততটুকু আপনি একটু নীরবতা পালন করবেন। আপলোড হয়ে যাওয়ার পরে ওটাকে আনলিস্ট করে সেভ করে নেওয়ার পরে আধা ঘন্টা পরে আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেল সেটআপ করে পাবলিশ করে দেবেন 5 মিনিট পরে। তাহলে এই নিয়মে যদি আপনি আপনার ভিডিওটি পাবলিশ করেন বা ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই খুঁজে পাওয়া যাবে। আর এই আপলোডের সময় যদি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সেটআপ করেন, তাহলে আপলোডের সময় একটু সমস্যা হয়, প্রসেসিং হতে থাকে এবং ওই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম সার্চ করতে অনেক সমস্যা হয় বা খুঁজে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এমবিগুলো অনেকভাবে ভাগ করা হয় ডাটার থেকে, এবং সেগুলো যদি আপনার খালি আপলোডের সময় ব্যবহার করা হয়, তাহলে ওই ভিডিওটি সুন্দরভাবে আপলোড হয়ে প্রসেসিং হয়ে যায়। এবং প্রসেসিংয়ে যদি সমস্যা হয়, তাহলে ওই ভিডিওটি পাবলিশের সমস্যা হবে এবং খুঁজে পেতে সমস্যা হবে। সো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সো এখনো যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।